আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে চিলি পনিরের রেসিপিটি কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। প্রথমে একটা বাটিতে 3 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো, হাফ চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 2 চামচ টমেটো সস, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর মিষ্টি দিয়ে, মানে মিষ্টি বলতে চিনি দিয়ে আর জল দিয়ে একটা ব্যাটার করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব আগে থেকে কেটে রাখা টুকরো পনির আর ব্যাটারটা ভালো মতন করে মিশিয়ে নিয়ে এটাকে তেলে ভেজে নেব। আর দেখো আমার ব্যাটারটা না ভীষণ পাতলা হয়ে গেছিলো। আমি আর এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মোটা করিনি, এটাকে এভাবেই তেলের মধ্যে ভেজে নিয়েছি। একটু এবড়ো খেবড়ো হয়েছিল, আর যে পড়ে থাকা ব্যাটারটা ছিল সেটাকেও কিন্তু ফেলবো না, সেটাকে একেবারে রান্নার শেষে ব্যবহার করব। এবার পনিরগুলোও ভাজা হয়ে গেল, অন্যদিকে ওই তেলের মধ্যে ভেজে নেব ক্যাপসিকাম আর লঙ্কাগুলো। তারপরে একটা সস রেডি করব। একটা বাটিতে দেব 1 চামচ সয়া সস, 1 চামচ মতন 1 থেকে 1.5 চামচ মতন চিলি সস, 4 থেকে 5 চামচ টমেটো সস, আর দেব গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, মিষ্টি মানে চিনি দিয়ে একটা সস রেডি করেছি। এবার ওই সসটা তেলের মধ্যে দিয়ে ভালো মতন করে তেলের সাথে 1 মিনিট মতন ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি আগে থেকে ভেজে রাখা পনির, ক্যাপসিকাম আর লঙ্কাটা দিয়ে ভালো মতন সসের সাথে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব। জলটা একটু ফুটে উঠলেই ওই যে ব্যাটারটা করেছিলাম সেটা দিয়ে দেব। আর এখানে ব্যাটারটা যদি না থাকতো তাহলে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিতাম, দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই রেসিপিটা।